আসসালামু আলাইকুম। আপনাদের দেখাবো এই যে এটা গরুর হাড্ডি রান্না। আমি অনেকগুলো হাড্ডি নিয়েছি। এই হাড্ডিগুলা গোশের সঙ্গে যদি রান্না করতাম তাহলে কিন্তু খাওয়া যেত না। এই জন্য সব আমি ভালো ভালো হাড্ডি দেখে দেখে সব আলাদা করে নিয়েছি, যে একদিন রান্না করে খাওয়া যায় যাতে। এই যে দেখুন, এই হাড্ডিগুলো আজকে কিভাবে রান্না করতে হবে এটা আমি দেখাবো। গরুর গোশের হাড্ডি রান্না করার জন্য আমার লাগবে পেঁয়াজ, হলুদ, দারচিনি, এলাচ, লবণ, এটা রসুন পেস্ট, আদা, জিরা আর কাঁচামরিচ এবং অল্প একটু শুকনো মরিচ। আমি একটা পাতিল নিয়েছি, এই পাতিলে হাড্ডিগুলো সব দিয়ে দেব। আমি অল্প করে একটু পেঁয়াজ দিয়ে দেব, একটু রসুন পেস্ট, আদা, জিরা, কাঁচামরিচ, লবণ, হলুদ, 2 টুকরা দারচিনি, 2টা এলাচ দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব। সব হাড্ডিগুলো আমি মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো পানি। এই যে বড় একটা মগের আমি 2 মগ পানি দিয়ে দেব। পানি দিয়ে চুলায় জাল ধরিয়ে দিয়ে 1 ঘন্টা আস্তে জালে হাড্ডিগুলোকে নরম করে সিদ্ধ করে নেব। আমি চুলায় উঠিয়ে দিয়েছি। এখন এটা ঢেকে 1 ঘন্টা জাল দেব। এইভাবে আস্তে জাল দিয়ে আমি এখন রেখে দেব। 1 ঘন্টা 20 মিনিট পরে আমি আবার ফিরে আসলাম। দেখুন হাড়গুলো অনেক সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি জাল বন্ধ করে দেব। একটা কড়াই গরম করে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলা আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো একটু জিরা, রসুন, আদা পেস্ট, অল্প একটু লবণ, একটু হলুদ, 2 টুকরা দারচিনি, সামান্য একটু শুকনো ঝালের গুঁড়া, শুধুমাত্র রং হওয়ার জন্য আমি, কারণ কাঁচামরিচ আগে দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন কষার জন্য দিয়ে দেবো অল্প একটু পানি। 2টা এলাচ আমি গুঁড়া করে নিয়েছি, এখন দিয়ে দেব। মশলায় যে পানিটা দিয়েছি সেটা ভালো করে শুকিয়ে নেব একদম। মশলা থেকে পানিটা একদম শুকিয়ে গিয়েছে। এখন আমি সিদ্ধ করা হাড্ডিটা দিয়ে দেব। দেখুন হাড্ডিগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে। এর সঙ্গে মাংস আছে, মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি অল্প করে একটু পানি দিয়ে দেব। বেশি নাড়া দেওয়া যাবে না, নাড়া দিলে হাড়ের থেকে যে গোশগুলো আছে সব ছাড়িয়ে যাবে, কারণ এটা অনেক সফট হয়েছে, একদম নরম হয়ে গেছে। এই জন্য বেশি নাড়া দেওয়া যাবে না, আস্তে আস্তে রান্না করতে হবে। দেখুন এই যে আমার এগুলো রান্না করা শেষ। এখন আমি নামিয়ে ফেলবো। এইটা এই যে হাড্ডি এবং সঙ্গে এই যে মাংস আছে। রান্নাটা কত সুন্দর হয়েছে, একদম আমি একটু মাখা মাখা করেছি।
গোশের সঙ্গে এই হাড্ডিগুলো দিলে কি হয়, সিদ্ধ হয় না, কিন্তু আলাদাভাবে এইভাবে রান্না করলে অনেক সিদ্ধ হয়, খেতেও অনেক টেস্টি। তাই